সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত, এটা নিয়ে বেশ কিছু কথা চলতেছে এখন ফেসবুকে, বিশেষ করে আয়নাঘর থেকে সদ্য মুক্তি পাওয়া আজমি উনি প্রথমে এটা নিয়ে কথা উঠিয়েছেন। আপনারা অনেকে জেনে থাকবেন যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, অর্থাৎ বঙ্গভঙ্গ হচ্ছে আগে সারাটা এই আমাদের এই বর্তমান কলকাতা এবং বাংলাদেশ এটা সারাটাই ছিল পশ্চিমবঙ্গ, একটা স্টেট ছিল যখন আমরা ভারতবর্ষের সঙ্গে ছিলাম। তখন আমাদের বাংলাদেশ যে বর্তমান বর্তমান যেটাকে বলা হয় পূর্ববঙ্গ, এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা একটু বেশি ছিল আগাগোড়াই, এবং এখানকার লোকগুলি একটু হলেও তারা বেশি অবহেলিত ছিল। আর বিশেষ করে এই ঢাকা, নোয়াখালী, চট্টগ্রামের লোকগুলো যদি যদি তাদের যদি কোনো সেবার প্রয়োজন হতো, উচ্চ লেখাপড়া বা বা চিকিৎসা বা কোর্ট কাচারি, ওই শুধু নোয়াখালী ঢাকা থেকে ওনাদেরকে যেতে হতো কলকাতাতে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য সেই সময় ব্রিটিশ সরকার একটা সিদ্ধান্ত নেন, আমরা এটাকে দুই ভাগে ভাগ করে দিই, স্টেট করে দিই, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। তাহলে কি হবে, পশ্চিম বাংলা যা যা রয়েছে ওগুলো ঢাকা বা নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলে আমরা সেই সুবিধাগুলো ওখানেও দিয়ে দিব, তাহলে এই লোকগুলোর এত ভোগান্তি হবে না। এবং এই যেন বঙ্গ যেন ভঙ্গ না হয়, ওটার জন্য ঘোর সেই সময় শক্ত প্রতিবাদ করেছিল সেই সময় কলকাতা বড় বড় দাদারা, এবং তার সঙ্গে ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গ যেন না হয় এটার একটা প্রতিবাদ স্বরূপ এই গানটি রচনা করেন, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আপনারা জেনে থাকবেন ঢাকাতে যখন ইউনিভার্সিটি করার জন্য কথা হয়, যে ঢাকা ইউনিভার্সিটি, সেই সময়ও কলকাতার বড় বড় দাদারা সহ এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিও ঘোর বিরোধিতা করেছে যে এই অশিক্ষিত দেশে, অশিক্ষিত স্টেটে বা অশিক্ষিত জায়গাতে কেন এত বড় শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। তো যদিও উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে যে উনি ধর্ম নিরপেক্ষতা হয়তো 100% ছিলেন না, বা ওনার ভিতরে হয়তো বা কিছু একটা অহংকার বা বা জাত বেদ, মানে উঁচু নিচু হয়তো বা কিছুটা কাজ হয়তো ওনার ভিতরে কাজ করতো। এই জন্য মানে এগুলো ইতিহাস জানার পর থেকে ওনার প্রতি আমার একটু হলেও মনক্ষুণ্ণ আছে। আর ন্যাশনাল জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না এটা সরকার দেখবে, শিশু সমাজ দেখবে, বাংলাদেশের জাতি দেখবে। তবে এটা শুধু বাংলাদেশ নয়, 40টা দেশে পৃথিবীর জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে, এর মাঝে একটা আছে অস্ট্রেলিয়া, জাতীয় সঙ্গীত চেঞ্জ হতে পারে। আর বিশেষ করে আমরা তো এখন ভারতবর্ষে আর নেই, 47 সালের পর থেকে আমাদের দেশ ইংল্যান্ড ভাগ করে চলে যায়, আমাদের দেশের সার্বভৌমত্ব ভিন্ন, বর্ডার ভিন্ন, ফ্ল্যাগ ভিন্ন, সবকিছু ভিন্ন। আমরা সারাটা এখন আমরা সার্বভৌমত্ব একটা, মানে আলাদা এক দেশ যেটা বাংলাদেশ। যাই হোক, সিদ্ধান্ত আপনাদের হাতে। সকলে ভালো থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।